অ্যামিনের ভৌত ধর্মসমূহ, অ্যামিনের ফিজিক্যাল প্রপার্টি। আগের ভিডিওগুলোতে অ্যামিনের প্রস্তুতি বলে দিয়েছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের প্রস্তুতি হিসবার্গ রিয়েজেন্ট এর সাহায্যে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ। এবার পড়ব ভৌত ধর্ম। ভৌত ধর্ম আমরা পড়েছি আগেও, যে ভৌত ধর্ম বিশেষ করে আমরা যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে বয়েলিং পয়েন্ট, সলিবিলিটি, এই দুটোই বিশেষ করে পড়েছি, দ্রাব্যতা এবং স্ফুটনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কিছু কিছু ক্ষেত্রে গলনাঙ্কও পড়েছি, মেল্টিং পয়েন্টও পড়েছি। এইখানে অ্যামিনের ক্ষেত্রে আরেকটা ধর্ম আমরা পড়ব, সেটা হচ্ছে ক্ষার ধর্ম। আমরা জানি যে অ্যামিনগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, লুইস বেস, লুইস ক্ষারকেরা। তাহলে এই ক্ষার ধর্মগুলো আলোচনা করব, আর বিশেষ করে কোশ্চেন ক্ষার ধর্ম থেকেই দেয়। অ্যামিনের ক্ষার ধর্ম, কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিক ধর্ম, এইগুলো এই দুটো বিশেষ ভৌত ধর্ম আমরা আলাদা আলাদা করে পড়বো। কার্বক্সিলিক অ্যাসিডে পড়বো অ্যাসিড ধর্ম, আর অ্যামিনের ক্ষার ধর্মটা আমরা পড়বো, আলোচনা করব, এটা বিশেষ করে আলোচনা করব। স্ফুটনাঙ্কটা একটু চট করে বলে দিই। স্ফুটনাঙ্ক আমরা জানি যে অ্যামিনগুলোতে এই পোলার গ্রুপটা আছে, NH2 গ্রুপ বা NH গ্রুপ বা N, এই যে গ্রুপটা থাকার জন্য এদের পোলারিটি আছে। কার্বনের সাথে N এর ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য আছে। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ থাকে, আর কার্বনের মাথায় প্লাস চার্জ থাকে। এবার দেখো, এই কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে কি হবে, প্রত্যেকটা অ্যামিনের কিন্তু পোলারিটি সেম হবে না। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের পোলারিটি সেম নয়। এটা ভালো করে বুঝলে তুই বলতে পারবে কার পোলারিটি বেশি কার কম। একটু কাছাকাছি হয়ে গেল, আমি মুছে ঠিক করে লিখছি। তাহলে এই যে 1 ডিগ্রি অ্যামিন যেখানে আছে সেখানে দুটো হাইড্রোজেন আছে, এটা ভালো করে বুঝবে, কারণ বয়েলিং পয়েন্টে হাইড্রোজেন বন্ধনেরও একটা অবদান আছে। এইখানে 2 ডিগ্রি অ্যামিনে আমরা দেখতে পাচ্ছি যে একটাই হাইড্রোজেন আছে 2 ডিগ্রি অ্যামিনে। আর একটা জিনিস কি, এই যে আর গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, ফলে এই যে মাইনাস চার্জটা আছে কোথাও না কোথাও সে প্রশমিত হয়ে যাচ্ছে। 1 ডিগ্রি অ্যামিনে প্লাস আই ইফেক্ট গ্রুপ একটাই থাকবে, 2 ডিগ্রি অ্যামিনে দুটো প্লাস আর ইফেক্ট গ্রুপ থাকবে, আর 3 ডিগ্রি অ্যামিনে 3টে প্লাস আর ইফেক্ট গ্রুপ থাকবে, আর কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে এটা একটা জিনিস বুঝে নাও, যে এখানে তোমার হাইড্রোজেন বন্ধন যদি হয়, জলের সাথে হাইড্রোজেন বন্ধন, জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক তো, তাহলে এই যদি হাইড্রোজেন বন্ধনের কথা বলি, বা আবার এরা নিজেদের মধ্যেও হাইড্রোজেন বন্ডিং করে, এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে, অ্যামিন আরেকটা অ্যামিন গ্রুপের সাথে আরেকটা অ্যামিন গ্রুপের সাথে হাইড্রোজেন বন্ডিং করবে। এই কিন্তু কারোর সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না। আবার এর পোলারিটিও কম, কারণ এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্বটাকে 3টে প্লাস আই ইফেক্ট গ্রুপ, মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ প্রশমিত করে দেয়। পোলারিটিও কম, কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, হাইড্রোজেন বন্ড হয় না। তাই এর বয়েলিং পয়েন্ট অনেক কম, আর এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হয়। আর কি, একে প্রশমিত করার জন্য দুটো অ্যালকাইল গ্রুপ আছে, তাই পোলারিটি কম। আর একে প্রশমিত করার জন্য একটাই অ্যালকাইল গ্রুপ আছে, আর দুটো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাই এর বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি হবে। কার্বন সংখ্যা এবার সমান যদি হয়, বা প্রায় সমান কার্বন সংখ্যা বিশিষ্ট 1 ডিগ্রি অ্যামিনের বয়েলিং পয়েন্ট অনেক বেশি। ভেবে নাও, এখানে CH3 CH2 CH3 প্রোপান অ্যামিন আছে, এখানে আছে মিথাইল ইথাইল অ্যামিন, আর এখানে আছে ট্রাইমিথাইল অ্যামিন। তাহলে 3টে কার্বন আর হাইড্রোজেন হয়ে যাচ্ছে সমান সমান, প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন আইসোমার আমরা জানি। তাহলে এর বয়েলিং পয়েন্ট যদি এখানে আমি এই প্রোপান অ্যামিন নিয়ে নিই বা প্রোপান 1 অ্যামিন নিয়ে নিই, তাহলে বয়েলিং পয়েন্ট অনেক বেশি হবে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যামিন বয়েলিং পয়েন্ট। আর যদি আমি এখানে মিথাইল ইথাইল অ্যামিন নিয়ে নিই, তাহলে এর বয়েলিং পয়েন্ট কম। কত ডিগ্রি? এর বয়েলিং পয়েন্ট হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড।
আর যদি ট্রাইমিথাইল অ্যামিন নিয়ে নিই তাহলে এর বয়লিং পয়েন্ট 3 ডিগ্রি অ্যামিনের বয়লিং পয়েন্ট 3 ডিগ্রি সেলসিয়াস। 3 ডিগ্রি অ্যামিনের বয়লিং পয়েন্ট, যেমন এখানে ট্রাইমিথাইল অ্যামিনের 3 ডিগ্রি সেন্টিগ্রেড এর বয়লিং পয়েন্ট। মানে সাধারণত এই বাষ্প অবস্থাতেই থাকে। শীত প্রধান দেশে হয়তো যেখানে 3 ডিগ্রি টেম্পারেচার সেখানে তরল অবস্থায় পাবে ওকে। তাহলে এর কারণটাও জেনে গেলাম যে কেন এর বয়লিং পয়েন্ট বেশি হয় 1 ডিগ্রি অ্যামিনের, তারপর 2 ডিগ্রি অ্যামিনের, তারপর 3 ডিগ্রি অ্যামিনের বয়লিং পয়েন্ট, এটা জেনে গেলাম। পোলারিটি আর হাইড্রোজেন বন্ড দিয়ে বলবে। ঠিক একই রকম ভাবে আমরা একটা অর্ডার পড়েছি, বয়লিং পয়েন্টের অর্ডার পড়েছিলাম অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে, যে সব থেকে বয়লিং পয়েন্ট বেশি হয় কার্বক্সিলিক অ্যাসিড যৌগগুলোর। সমান কার্বন সংখ্যা বিশিষ্ট বা প্রায় সমান কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হয়, তারপর অ্যালকোহলের হয়, তারপর অ্যালডিহাইড কিটোনের হয়। হ্যাঁ, অ্যামিনও কিন্তু ওই লিস্টের মধ্যে আমি ঢোকাতে চাইলে ঢোকাতে পারবো। অ্যালকেন আর ইথারের থেকে অ্যামিনের বয়লিং পয়েন্ট বেশি হয়। তার মানে ওইখানে অ্যালকেন আর ইথারের মাঝে অ্যামিন ঢুকিয়ে দিতে পারো, তবে দরকার নেই। এইটুকু জেনে রাখো, অ্যামিনের বয়লিং পয়েন্ট অ্যালকেন আর ইথারের থেকে বেশি হয়। অ্যামিনের বয়লিং পয়েন্ট ইথার আর অ্যালকেন থেকে বেশি হয়, কিন্তু অ্যালকোহলের থেকে কম হয়। অ্যালকোহলের থেকে কম হয়, অর্থাৎ অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি, কারণ নাইট্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। কার্বন নাইট্রোজেন, কার্বন অক্সিজেন, তাহলে এদের যে হাইড্রোজেন বন্ডিং হবে আর অক্সিজেনের যে হাইড্রোজেন বন্ডিং হবে বেশি শক্তিশালী হবে। আবার কার্বক্সিলিক অ্যাসিডের আরো বেশি হবে, কারণ কার্বক্সিলিক অ্যাসিডে এই গ্রুপটা থাকে, COOH থাকে, দুটো অক্সিজেন আছে, এরকম গ্রুপ আছে। তাই এগুলো আমরা আলোচনা আগে করে নিয়েছি, যে বয়লিং পয়েন্টের অর্ডার গুলো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি, তারপরে অ্যালকোহল আর অ্যালডিহাইড কিটোন এখানে দেখাইনি, আমরা অ্যালডিহাইড কিটোন আগে পড়ে নিয়েছি। দ্রাব্যতাটা আলোচনা করি। দেখো, দ্রাব্যতা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন ওই একই ঘটনা ঘটবে এখানেও। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এদের হাইড্রোজেন বন্ডিং হবে জলের সাথে, কিন্তু 3 ডিগ্রি অ্যামিনের কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, কারণ 3 ডিগ্রি অ্যামিনে হাইড্রোজেনই থাকে না নাইট্রোজেনের সাথে। তাহলে জলের সাথে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি হাইড্রোজেন বন্ডিং করলেও 3 ডিগ্রি অ্যামিন কিন্তু জলের সাথে কোনো হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, বা নিজস্ব কোনো হাইড্রোজেন মানে নিজস্ব হাইড্রোজেন নেই। এবার হ্যাঁ, ও জলের OH এর সাথে বন্ড করতে পারে একটা, কিন্তু এর হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন বন্ডিং এর সংখ্যা কম এর। এদের ক্ষেত্রে অনেকগুলো হাইড্রোজেন বন্ডিং হবে, এদের ক্ষেত্রে হবে, তাই এদের দ্রাব্যতা জলে বেশি। আবার আরেকটা থিওরি ছিল যে এই আর গ্রুপ গুলো কিন্তু জলকে ভালোবাসে না, হাইড্রোফোবিক গ্রুপ। তাই হাইড্রোফোবিক গ্রুপের সংখ্যা যদি বাড়ে জলে দ্রাব্যতা কমবে, যদিও হাইড্রোজেন বন্ডিং করে। দেখা গেছে যে 6টা কার্বন যদি থাকে তাহলে সেই অ্যামিনগুলো কিন্তু আর জলে দ্রবীভূত হতে চায় না। 6 অপেক্ষা বেশি যদি কার্বন সংখ্যা থাকে, 6 অপেক্ষায় বেশি যদি কার্বন সংখ্যা থাকে, বেশি যদি থাকে, তাহলে সে জলে দ্রবীভূত হতে চায় না। আবার জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে যায়, পোলার সলভেন্ট এ দ্রবীভূত হবে না, কিন্তু নন পোলার জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, কারণ এরা নন পোলার যৌগ। মানে পুরোপুরি নন পোলার বলবো না, দুটো পার্টি আছে, তবে আর গ্রুপের সংখ্যা বাড়লে দ্রাব্যতা হ্রাস পাবে জলে। তাহলে স্ফুটনাঙ্ক আর দ্রাব্যতা নিয়ে যেটুকু বললাম সেটা কনক্লুশন দিচ্ছি তোমাকে একটা ছোট, সেটা হচ্ছে যে বয়লিং পয়েন্টের দিক থেকে 1 ডিগ্রি অ্যামিন বেশি হবে 2 ডিগ্রি অ্যামিনের থেকে, 2 ডিগ্রি অ্যামিন বেশি হবে 3 ডিগ্রি অ্যামিনের থেকে, কারণ 1 ডিগ্রি অ্যামিনে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকায় এবং অ্যালকাইল গ্রুপ এর প্লাস আই ইফেক্ট একটাই থাকে, তাই পোলারিটি বেশি এবং হাইড্রোজেন বন্ধন বেশি করে 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন তুলনামূলক কম হাইড্রোজেন বন্ডিং করবে, কারণ একটা H গ্রুপ থাকে আর দুটো অ্যালকাইল গ্রুপ থাকার জন্য পোলারিটি কমিয়ে দেয় নাইট্রোজেনের। আর 3 ডিগ্রি অ্যামিনে পোলারিটি অনেক কম থাকে আর হাইড্রোজেন বন্ধন করে না এরা নিজেদের মধ্যে,
কারণ এখানে কোনো হাইড্রোজেন থাকে না নাইট্রোজেনের সাথে। দ্রাব্যতা নিয়ে কি বললাম? দ্রাব্যতা হচ্ছে যে 1 ডিগ্রি অ্যামিন জলের সাথে ভালো হাইড্রোজেন বন্ডিং করে, জলে দ্রবীভূত হয়ে যায়, হাইড্রোফোবিক গ্রুপের সংখ্যা বাড়লে দ্রাব্যতা কমবে, মানে অ্যালকাইল গ্রুপ আর এর সংখ্যা, কার্বন সংখ্যা যদি বাড়ে। আর 2 ডিগ্রি অ্যামিনের দ্রাব্যতা কম, 3 ডিগ্রি অ্যামিনের দ্রাব্যতা একদমই কম, জলে দ্রবীভূত হতে চায় না। আর কার্বন সংখ্যা 6 এর বেশি হলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কেউ জলে দ্রবীভূত হয় না, পোলার সলভেন্টে দ্রবীভূত হয় না, নন পোলারে দ্রবীভূত হয়। এখান থেকে সেরকম কোশ্চেন দেয় না, ক্ষার ধর্ম থেকে কোশ্চেন দেবে। দেখো আমরা আগে পড়ে নিয়েছি, ক্লাস 11-এ পড়ে নিয়েছি, একটা চ্যাপ্টার ছিল সাম বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি। বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রিতে আমরা জেনেছি বা রিঅ্যাকশন মেকানিজমে যে অ্যামিন গুলো হচ্ছে লুইস ক্ষারক, আর অ্যামিনের 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিন, এদের ক্ষার ধর্মের ক্রম আছে, ক্ষারকত্বের ক্রম আছে। আর অ্যামোনিয়াকেও আমরা পড়েছিলাম NH3। এটা জানি যে অ্যামোনিয়ার ক্ষার ধর্ম থেকে এদের ক্ষার ধর্ম বেশি, কারণ অ্যামোনিয়াতে কোনো প্লাস আই ইফেক্ট গ্রুপ নেই। প্লাস আই ইফেক্ট গ্রুপ যদি থাকে তাহলে সে ইলেকট্রনকে বিকর্ষণ করে, ইলেকট্রন পুশিং ইফেক্ট দেখায়, আর নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে ক্ষার ধর্ম বেড়ে যায় অ্যামোনিয়ার তুলনায়। তাহলে অ্যামোনিয়া আর অ্যামিনের মধ্যে অ্যামিনের ক্ষার ধর্ম বেশি, এটা 11-এ পড়ে নিয়েছি আমরা। আর এটাও পড়েছি 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকীয়তার ক্রম। 2 রকম ক্ষারকীয়তার ক্রম দেওয়া থাকে, অ্যালিফেটিক, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিনের কথা বলছি। অ্যালিফেটিক অ্যামিনের ক্ষার ধর্ম 2 রকম ক্ষেত্রে দেখা যায়, একটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় এবং অ্যাপ্রোটিক সলভেন্টে। অ্যাপ্রোটিক দ্রাবক, অ্যাপ্রোটিক দ্রাবক কাকে বলে? যেখানে H+ থাকে না, তাকে অ্যাপ্রোটিক দ্রাবক বলে। যেমন এখানে নিশ্চয়ই জল হবে না, জল কিন্তু প্রোটিক দ্রাবক। তাহলে গ্যাসীয় অবস্থায় বা অ্যাপ্রোটিক সলভেন্টে যদি থাকে একটা ক্রম পাওয়া যায় ক্ষারকীয়তার, আর একটা পাওয়া যায় প্রোটিক সলভেন্টে, প্রোটিক দ্রাবকে। প্রোটিক দ্রাবকে একটা ক্ষারকীয়তার ক্রম পাওয়া যায়, যেমন জলে একটা ক্ষারকীয়তার ক্রম আছে। এটা আমরা মাধ্যমিক 11-এ পড়েছি, ভালো করে পড়েছি কিনা জানি না, তাই আমি আরেকবার বলে দিচ্ছি। পরীক্ষায় কোশ্চেন দেয়, এটা কিন্তু প্রচুর দিয়েছে, আবার দিতেই পারে। প্রথমে বলে দিই, গ্যাসীয় অবস্থায় যদি বলি বা এটা বলি, এটা বোঝা খুব সহজ। দেখো আর গ্রুপের সংখ্যা যদি বাড়ে তাহলে লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্ব বাড়বে নাইট্রোজেনের, আর ক্ষার ধর্ম বাড়বে। অর্থাৎ সবচেয়ে কম অ্যামোনিয়া, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এটা বুঝতে কারো অসুবিধা নেই। প্লাস আই ইফেক্টের সংখ্যা বাড়লে, গ্রুপের সংখ্যা বাড়লে ক্ষার ধর্ম বাড়বে, কারণ ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের বাড়বে। কিন্তু প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে 2টো ফ্যাক্টর কাজ করে, এইটাই পরীক্ষায় বেশি দেয়, আমাদের এসএসসিতেও দিয়েছিল এটা। প্রোটিক সলভেন্ট অর্থাৎ জলীয় দ্রবণে আম্লিক ক্ষারকীয়তার ক্রম। আচ্ছা, প্রোটিক সলভেন্টে কি কি দিতে পারে? যেমন CCl4 দিতে পারে, হ্যাঁ, তারপর দিতে পারে ক্লোরোবেনজিন, বেনজিন বা কার্বন ডাই সালফাইড। এইগুলো হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট, যেখানে H+ নেই। অ্যাসিটোন, অ্যাসিটোনে কিন্তু হাইড্রোজেন আছে, কিন্তু সেই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত নেই বা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যুক্ত নেই, প্রোটিক H+ নেই। আর প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায়, 2টো ফ্যাক্টর বলছি। একটা ফ্যাক্টর হচ্ছে যে প্লাস আই ইফেক্ট গ্রুপ কতগুলো আছে, সেটা একটা ফ্যাক্টর। সেই দিক থেকে যদি দেখি তাহলে প্রথম যে ফ্যাক্টর যদি দেখি প্লাস আই ইফেক্ট দিয়ে যদি ব্যাখ্যা করি, তাহলে কিন্তু 3 ডিগ্রি অ্যামিন বেশি হবে, 2 ডিগ্রি অ্যামিন, তারপর 1 ডিগ্রি অ্যামিন, তারপর অ্যামোনিয়া, তারপর
কিন্তু আরেকটা যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে এই যে অ্যামিনগুলো যখন জলীয় দ্রবণে বিক্রিয়া করবে, অর্থাৎ অ্যামিনগুলো যখন জলীয় দ্রবণে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে, যেমন এখানে তৈরি করবে RNH3, এই লবণটা তৈরি করবে RNH2, এটা লোন পেয়ার গ্রহণ করে NH3, 2 ডিগ্রি অ্যামিন যদি থাকে সে H+ এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে এই লবণটা, এরকম দেখতে হবে সেটা। এটা 2 নম্বর, সেকেন্ড ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টর। আর 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে কোনো H+ বিক্রিয়া করে এখানে যে যৌগটা তৈরি করবে সেখানে একটাই H+ থাকবে। তাহলে এইখানে স্টেবিলিটির দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে স্থায়িত্ব। এই তিনটের মধ্যে স্থায়িত্ব কার বেশি? যে জলের সাথে হাইড্রোজেন বন্ধন বেশি করবে। যেমন এই জলের সাথে হাইড্রোজেন বন্ধন বেশি করবে, তার মানে 3 ডিগ্রি 1 ডিগ্রি অ্যামিনের থেকে যে লবণটা পাচ্ছি তার স্থায়িত্ব বেশি, আর এই দুটো হাইড্রোজেন বন্ডিং করবে। আর এইটা তার মানে আমি যদি স্থায়িত্বের ক্রম বলি তাহলে 1 ডিগ্রি স্থায়িত্ব বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। অ্যামোনিয়া তো এখানে বাদ দাও, অ্যামোনিয়াকে ডিসকাস করছি না। তাহলে এইখানে দেখছি 3 ডিগ্রি অ্যামিন বেশি, আর এখানে দেখছি 1 ডিগ্রি অ্যামিন বেশি। কিন্তু দুটোর ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটো ফ্যাক্টরকেই যদি কাজে লাগাই তাহলে কিন্তু 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকীয়তা দুটোর ক্ষেত্রেই, দুটো ফ্যাক্টরকেই কিন্তু সে স্যাটিসফাই করছে। তাহলে 2 ডিগ্রি অ্যামিনের বেশি হয়ে যাবে ক্ষার ধর্ম। আর দেখা গেছে যে যদি মিথাইল অ্যামিনের কথা বলি, ডাইমিথাইল অ্যামিন আর মিথাইল অ্যামিন আর ট্রাইমিথাইল অ্যামিন, তাহলে দেখা গেছে যে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে 2 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। এমন দেখা গেল যে দুটো ফ্যাক্টরকে কাজে লাগিয়ে যখন আমি দেখলাম ক্ষারকীয়তা, তখন 2 ডিগ্রি অ্যামিনের বেশি, এটা বোঝাই যাচ্ছে দুটো ফ্যাক্টরই ও কিন্তু ভালো জায়গায় আছে, যে H ওর নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব বেশি দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য, আর স্টেবিলিটিও বেশি ওই লবণটার। কিন্তু দেখা যাচ্ছে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে 1 ডিগ্রি 3 ডিগ্রির থেকেও ভালো হয়ে যাবে, ক্ষার ধর্ম বেশি হয়ে যাবে। কিন্তু এটা যদি ইথাইল অ্যামিন থাকে তাহলে অর্ডারটা একটু আলাদা হবে। এখানে কিন্তু 2 ডিগ্রি অ্যামিনটা থাকবে, এখানে আবার 3 ডিগ্রি অ্যামিনটা চলে আসবে, 3 ডিগ্রি অ্যামিন, এটা মুখস্থ রাখবে একদম। আর এখানে থাকবে 1 ডিগ্রি অ্যামিন, আর তারপর অ্যামোনিয়া। তাহলে এই দুটো অর্ডার এইটাই বেশি দেয়, 2 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি। আমি এরকম ভাবে বলেছিলাম 2 1 3, মনে যদি থাকে, কেউ যদি পড়াশোনা করে থাকো, মনে আছে তোমাদের, তাহলে জলীয় দ্রবণে এই অর্ডারটা হয়। ইথাইলের ক্ষেত্রে আলাদা হয়, বলেছিলাম যে ইথাইলের ক্ষেত্রে আলাদা হয়, 12 এ গিয়ে বলবো। ইথাইলের ক্ষেত্রে হয়ে যাবে 2 3 1, এই দুটোর মধ্যে একটা দেবে, এটা উপরে দেওয়ার চান্স বেশি। তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম জেনে গেলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। জলীয় দ্রবণে আর প্রোটিক সলভেন্টে, জলীয় দ্রবণ আর প্রোটিক সলভেন্টে এটা হবে। আর অ্যাপ্রোটিক সলভেন্টে, অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, অ্যাপ্রোটিক সলভেন্ট বা গ্যাসীয় অবস্থা। আর একটা জিনিস আমরা সবাই জানি যে অ্যাসিড বা বেসের, অ্যাসিড কনস্ট্যান্ট, বেস কনস্ট্যান্ট আছে, সেটাকে Kb দিয়ে প্রকাশ করা হয়। ক্ষারের বেসিক কনস্ট্যান্ট যেটাকে বলা হয় বেসিসিটি কনস্ট্যান্ট, Kb বলা হয় এটাকে। আর Kb এর মান যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষারকীয়তা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। আর যদি এটার মান কম হয়, হ্রাস পায়, তাহলে ক্ষারকীয়তা হ্রাস পায়। এটা আমরা সবাই জানি। অ্যাসিডিটির ক্ষেত্রেও তাই, Ka এর মান বেশি হলে অ্যাসিডিটি বেশি হয়, Ka এর মান কম হলে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর একটা জিনিস আছে pKb, যেটাকে বলছি মাইনাস লগ অফ Kb।
তাহলে পিকেবি ভ্যালু দেখেও কিন্তু আমরা ক্ষারকীয়তা বলতে পারি। এখানে কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে কেসটা। তাহলে পিকেবির মান যদি বৃদ্ধি পায় ক্ষারকীয়তা হ্রাস পাবে, আর পিকেবি এর মান যদি হ্রাস পায় তাহলে ক্ষারকীয়তা বৃদ্ধি পায়। তাহলে দুটো ক্ষার, একটা ক্ষার ভেবে না অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পিকেবি এর মান ভেবে না দিয়েছে, পিকেবি এর মান দিয়েছে 4.75, আর মিথাইলামিন, মিথাইলামিনের ক্ষারক পিকেবি মান দিয়েছে 3.36। তাহলে তুমি বুঝতে পারছো যে কার ক্ষার ধর্ম বেশি হবে, যার পিকেবি ভ্যালু মান বেশি তার ক্ষার ধর্ম কম। তাহলে এর যেহেতু বেশি তাহলে অ্যামোনিয়ার ক্ষার ধর্ম কম, আর যার পিকেবি মান কম তার ক্ষার ধর্ম বেশি, তাহলে মিথাইলামিনের যেহেতু পিকেবি মান কম তাহলে ক্ষার ধর্ম বেশি হবে। তাহলে এটা প্রমাণও করছে। আর একটু আগে আমরা দেখলাম যে মিথাইলামিনে যেহেতু মিথাইল গ্রুপ আছে, ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের বৃদ্ধি করে দিচ্ছে, ক্ষার ধর্ম বেড়ে যাচ্ছে অ্যামোনিয়ার থেকে বেশি। এরকম ভাবে দেখবে কিছু পিকেবি আর পিকেবি আর কেবির ভ্যালু দিয়ে একটা লিস্ট আছে দেখবে বইতে, যে কার ক্ষার ধর্ম বেশি কার ক্ষার ধর্ম কম। আর একটা আছে, সেটা একটু জটিল, আমি সেই জায়গায় যাচ্ছি না, এখন দরকারও নেই। সেটা হচ্ছে কে এ বা পিকে এ, এটা দিয়েও ক্ষার ধর্মের মান বলা যায়। এটা কি করে বলবো, এই যে প্রত্যেকটা ক্ষারের একটা অনুবন্ধী অ্যাসিড থাকে, সেই অনুবন্ধের অ্যাসিডের এই ভ্যালুগুলো পাওয়া যায়, কে এ ভ্যালু বা পিকে এ ভ্যালু পাওয়া যায় বইতে। অনুবন্ধী অ্যাসিডের পিকে এ ভ্যালু দেখেও কিন্তু ক্ষারকীয়তা বলা যায়। একটু পড়বে তোমরা, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে দরকার নেই পড়ার, ওইটা প্রয়োজন হবে না, ক্লাস 12 এর জন্য প্রয়োজন হবে না। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তখন ডিসকাস করে দেবো, যদি কারো জানার ইচ্ছে থাকে তখন ডিসকাস করব, এখন এটা দরকার নেই। তাহলে আমরা জেনে গেলাম অ্যালিফেটিক অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের কার ক্ষার ধর্ম বেশি হয় কার ক্ষার ধর্ম কম হয়। এরপর অ্যারোমেটিক অ্যামিনের ক্ষার ধর্ম নিয়ে আলোচনা আছে, এইটা নেক্সট ক্লাসে আমি ক্ষার ধর্মটা আলোচনা করব। একটু অনেক কিছু জিনিস জানার আছে এখানে, ব্যাপারগুলো পরীক্ষায় যেগুলো দেয় সেগুলো যদি আলোচনা করি হয়ে যাবে, অল্প অল্প আছে, কিন্তু একটু ডিটেলস আমি এটা একটু বলে দেবো তোমাদেরকে, ডিটেলসই বলবো। অ্যারোমেটিক অ্যামিনের ক্ষার ধর্ম নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আর রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যামিনের, অ্যালিফেটিক অ্যামিনের রিঅ্যাকশনগুলো নিয়ে আলোচনা করব কালকের ক্লাসে। কালকে অনলাইন ক্লাস নেব, আর কালকে ডিসকাস করব 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের, 3 ডিগ্রি অ্যামিনের, 4 ডিগ্রি অ্যামিনের রিঅ্যাকশন। তারপরে অ্যানিলিন আছে আর ডাইজোনিয়াম সল্ট আছে, তাহলেই হয়ে যাবে, আর একদিন ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো।